সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। কিছু কাজ ছিল যেগুলো কিনা সকালের মধ্যেই শেষ করতে হতো। এর জন্য আজকে সকালে কোনো ভিডিও দিতে পারিনি। বারান্দায় গাছগুলোকে কিছুক্ষণ একটু দেখে চলে গেলাম রান্নাঘরে প্যানকেক বানাতে। এটা আমার প্রতিদিনকার কাজ। সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য প্যানকেক বানাই। মাঝে মাঝে অন্য কোনো নাস্তা দিলেও বা প্যানকেকের ফ্লেভারটা একটু চেঞ্জ করে দিলেও এভাবেই আমি ওকে বেশিরভাগ দিন নাস্তাটা দিই। এরপর ওকে নাস্তা খাইয়ে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। আজকে দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের ঝোল কালো জিরে দিয়ে, আর রান্না করে নিয়েছিলাম কিছু বেগুন ভাজা, সাথে মুরগির মাংস। ডাল রান্না করেছিলাম, ডালের মধ্যে কিছু ভর্তাও দিয়ে দিয়েছিলাম, আর ভাত। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার। আমি সবসময় ইলিশ মাছটাকে একটু ভেজে তারপর কালো জিরে দিয়ে রান্না করি। এটা আমার যখন খুব তাড়া থাকে তখন এই রান্নাটা আমি বেশি করি, কারণ এই রান্নাটা করতেও একদম কম সময় লাগে আর খেতেও ভীষণ মজা হয়। তো ইলিশ মাছটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর খুব অল্প মশলা নিয়েছি, হলুদ, লবণ, মরিচ এবং সামান্য জিরে গুঁড়ো। এগুলো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে তারপর মাছ ভাজিগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই রান্নাটা এত মজা হয় আর এত কম সময় রান্না করা যায়, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে আমি ইলিশ মাছ ভাজার তেলে আর একটু তেল অ্যাড করে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। এই বেগুন ভাজাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর মাঝখানে অবশ্যই দেখিয়েছি যে আমি মাছের যে লুকা থাকে সেটা ভেজে নিয়েছি, এটা আমি খাবো। সাথে একটু ইলিশ মাছ ভাজার তেল উঠিয়ে রেখেছি। আমার কিন্তু আর কিছু না হলেও চলবে আজকে। তো যাই হোক, তারপর আমি মাংস বসিয়ে দিলাম। ওই চিরাচরিত যেভাবে মাংস রান্না করা হয় সেভাবেই আমি মাংসটা রান্না করেছি। প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আগে থেকেই লবণ হলুদ মেখে রাখা মাংসটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর মাংসের মধ্যে যেসব বেসিক মশলা আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে কষিয়ে আবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে।